Okay, let's start the chapter rectification of errors. Important chapter sums থাকেই কোয়েশ্চেন পেপারে। তো রেকটিফিকেশন মানে হচ্ছে সংশোধন করা, আর এরার্স মানে কি? ভুল। ভুল সংশোধন চ্যাপ্টারের নাম। তো অ্যাকাউন্টেন্ট যখন অ্যাকাউন্টিং করে, যে ব্যক্তি দায়িত্বে থাকে অ্যাকাউন্টিং মেনটেন করবে তাকে আমরা কি অ্যাকাউন্টেন্ট বলি। তো একজন অ্যাকাউন্টেন্ট যখন বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করে অ্যাকাউন্টিং ইনফরমেশন, তখন সে কিছু মিস্টেক করে থাকে, এবং সেই মিস্টেক যদি হয় বুকস অফ অ্যাকাউন্টসে, তাহলে সেটাকে রেকটিফিকেশন কি করে করা হবে, সেটাই কিন্তু এই চ্যাপ্টারে আমরা শেখাব। তো তার মানে রেকটিফিকেশন তোমায় যদি করতে হয় কিভাবে অ্যাকাউন্টিং করা হয় সেই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে, যে এই স্টেপগুলো ফলো করা হয়, এই সিকোয়েন্স অ্যাকাউন্টিং মেনটেন করা হয়। আমাদের সিকোয়েন্সটা কি ছিল? যে প্রথমে ট্রানজাকশন অকার করে, ফার্স্ট আ ট্রানজাকশন অকার। সো প্রথম যে ঘটনা ঘটে সেটা হচ্ছে ট্রানজাকশন হয়। ট্রানজাকশন কি আমরা জানি, বিজনেসে টাকা ইনভেস্ট করছি, গুডস পারচেস করছি, সেল করছি, ওয়েজেস পেমেন্ট করছি, এগুলোই ট্রানজাকশন। তাহলে ট্রানজাকশনটা হবার সাথে সাথে আমরা কি করি? আমরা ফার্স্ট স্টেপে কি করি? সেই রেকর্ড করি সেই ট্রানজাকশনকে, যেটাকে আমরা বলছি রেকর্ডিং অফ ট্রানজাকশন। এবং ট্রানজাকশন রেকর্ড কোথায় করি? জার্নালে। এবার জার্নালের ক্ষেত্রে আমরা দেখেছি যারা বিগ অর্গানাইজেশনস, যেখানে নাম্বার অফ ট্রানজাকশন হিউজ, তারা কিন্তু জার্নাল দুটো মেনটেন করে। একটাকে বলে স্পেশাল জার্নাল, যেটাকে আমরা সাবসিডিয়ারি বুকস বলি, আর একটা হচ্ছে জার্নাল প্রপার। তো স্পেশাল জার্নালের মধ্যে যে এরিয়াগুলো কভার হয়, যেমন হচ্ছে তোমার পারচেস ডে বুক, সেলস ডে বুক, ক্যাশ বুক, এগুলো হচ্ছে স্পেশাল জার্নালের মধ্যে কভার হয়। তো ট্রানজাকশন হওয়ার সাথে সাথে সেটা হয় আমি স্পেশাল জার্নালে রেকর্ড করছি, নতুবা জার্নাল প্রপারে রেকর্ড করছি। স্পেশাল জার্নাল, জার্নাল প্রপার্টি রেকর্ড হয়ে যাওয়ার পর সেখান থেকে আমি তৈরি করছি কি? লেজার। নেসেসারি লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করছি, এবং স্পেশাল জার্নাল বা জার্নাল প্রপারে যে এন্ট্রিগুলো পাস করেছি তাকে পোস্টিং করছি কোথায়? লেজারে। লেজার অ্যাকাউন্টকে ক্লোজ করি, সেই লেজার অ্যাকাউন্টকে ক্লোজ করে তার ব্যালেন্সগুলোকে নিয়ে তৈরি করি কি? ট্রায়াল ব্যালেন্স। এবং বছরের শেষ দিনে অ্যাকাউন্টিং ইয়ার যখন এন্ড হয়, ট্রায়াল ব্যালেন্সের ব্যালেন্সগুলো নিয়ে তৈরি করি আমরা কি? ফাইনাল অ্যাকাউন্টস। এবং বছর শেষ হয়, ফাইনাল অ্যাকাউন্টস আমাদের বলে দেয় বিজনেসে কত টাকা প্রফিট, কত টাকা লস। এবং নেক্সট ইয়ার আমাদের কিন্তু আবার সেম সিকোয়েন্স ফলো করে অ্যাকাউন্টিং মেনটেন হবে। তার মানে যদি জার্নালের স্টেপগুলো বলি, প্রথম স্টেপ হচ্ছে রেকর্ডিং অফ ট্রানজাকশন ইন দ্য জার্নাল বুক, সেকেন্ড হচ্ছে ক্লাসিফাইং অফ ট্রানজাকশন, দ্যাট ইজ প্রিপারেশন অফ লেজার, থার্ড হচ্ছে লেজার ব্যালেন্স থেকে ট্রায়াল, ট্রায়াল থেকে কি? ফাইনাল অ্যাকাউন্টস। এই সিকোয়েন্সে আমরা অ্যাকাউন্টস মেনটেন করি। এবার একটা রেকটিফিকেশন করব যখন, বা এরার্সের যখন রেকটিফিকেশন করব, তখন আমাদের প্রথমে দেখতে হবে যে এরারটা কোন স্টেজে ডিটেকশন হচ্ছে। মানে আমি ধরো অ্যাকাউন্টেন্ট, আমি ভুল করেছি, কখন ভুলটা জানতে পারছি সেটা আমাকে কিন্তু প্রথমে ডিসাইড করতে হবে। যে ভুল করেছি, ওকে ফাইন, সে ভুলটা জানছি কখন? সেটা যে কোনো স্টেজে জানতে পারি। সেটাকে তিনটে স্টেজে ক্লারিফাই করা হয়েছে। সেই তিনটে স্টেজ হচ্ছে যখন আমি ভুলটাকে ডিটেক্ট করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল। বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, দ্যাট মিনস ট্রায়াল ব্যালেন্স তৈরি হওয়ার পূর্বে আমি জানতে পারছি যে হ্যাঁ আমি এই ভুলটা করেছি, তাহলে সেই ভুলটাকে কি করে কারেকশন করব। তাহলে এটা একটা স্টেজ, কে ট্রায়াল তৈরির আগে আমি ভুল জানছি এবং সেই ভুলটাকে কি করে কারেকশন করব। সেকেন্ড হচ্ছে নাম্বার টু, আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। দ্যাট মিনস ট্রায়াল ব্যালেন্স তৈরি হওয়ার পর যদি ভুল হয়, তাহলে সেক্ষেত্রে মানে ভুল হয় ইন দ্য সেন্স ভুলটাকে ধরা পড়ে, ডিটেকশন হয়, তাহলে সেটা রেকটিফিকেশন কিভাবে করবে। আর তিন নম্বর হচ্ছে আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস। যদি ভুলটা আমি জানতে পারি ফাইনাল অ্যাকাউন্টস তৈরি করবার পর, দেন আমি কি করে রেকটিফিকেশন করব। সো রেকটিফিকেশন করতে হলে প্রথমে তোমায় জানতে হবে যে ভুলটা কোন স্টেজে ডিটেকশন হচ্ছে, তার উপর ডিপেন্ড করবে রেকটিফিকেশনটা কিভাবে হবে। ভুলটা কোন স্টেজে আমি জানতে পারি? ট্রায়াল তৈরি পূর্বে জানতে পারি, হতে পারে ট্রায়াল তৈরি হয়ে গেছে তারপরে জানছি, আবার হতে পারে ফাইনাল অ্যাকাউন্টস হয়ে গেছে পরের বছরে গিয়ে আগের বছরের ভুল জানতে পারছি। তো এই তিনটে স্টেজে ভুল জানলে সেই ভুলগুলোকে কিভাবে রেকটিফিকেশন করতে। তো আজকে আমি প্রথমে ডিসকাস করব বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স যদি কোনো ভুল জানতে পারি আমি, সেই ভুলটাকে কি করে রেকটিফিকেশন করব।
আগে আমি তোমাদের এক্সাম্পল নিয়ে ডিফাইন করবো যে ভুল কিভাবে হয়, তারপর আমি তোমাদের বোঝাবো যে সেই ভুলটাকে অ্যাকাউন্টেন্ট কিভাবে কারেকশন করবে। চ্যাপ্টারের নামই তো তাই, রেকটিফিকেশন অফ এরার্স, দ্যাট মিনস ভুলটাকে সংশোধন করা। তো আজকে আমরা ফার্স্ট স্টেজটা ডিটেক্ট করবো, দ্যাট ইজ বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স কিভাবে রেকটিফিকেশন করতে। সো ফার্স্ট স্টেজে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স আজকে ডিসকাস করছি। স্যার এখানে কতগুলো এক্সাম্পল নিয়ে আমি ভুলগুলো ডিসকাস করি যে কি ধরনের ভুল হয়। যখন আমরা ম্যানুয়াল অ্যাকাউন্টিং করতাম, এখন তো আমরা কম্পিউটার অ্যাকাউন্টিং করি। সো যখন আমরা কম্পিউটারিস্ট অ্যাকাউন্টিং করি তখন ভুলের সম্ভাবনাটা অনেকটা কমে যায়, কিন্তু যখন ম্যানুয়াল খাতা পেনে অ্যাকাউন্টিং করতাম তখন ভুলটা অনেক বেশি হতো। ঠিক আছে, কিরকম ভুল হতো? ধরো আমি ক্যাশ পেমেন্ট করেছি কাউকে, ক্যাশ পে করেছি আমি অর্ঘকে, বাট আমি ডেবিট করবার কথা কথা অর্ঘকে, কিন্তু আমি ভুল করে কোন অ্যাকাউন্টে ডেবিট করেছি অয়নকে। মানে কিরকম হয়েছে এরকম, ক্যাশ পেইড টু অর্ঘ, ক্যাশ পেইড টু অর্ঘ ডেবিটেড টু অয়ন, রুপিস 10,000। অর্ঘকে টাকা দিয়েছি 10,000, ডেবিট করেছি কাকে? অয়নকে। তার মানে তোমাকে এখানে জানতে হবে যে অর্ঘকে টাকা দিলে রাইট জার্নাল এন্ট্রিটা কি হয়। অর্ঘকে টাকা দিচ্ছি মানে অর্ঘ অ্যাকাউন্ট ডেবিট, অর্ঘ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হওয়া উচিত, অর্ঘ টু ক্যাশ। কিন্তু আমি কি তাই করেছি? আমি অ্যাকাউন্টেন্ট রং জার্নাল করেছি। ভুলটা কি করেছি? আমি অর্ঘকে ডেবিট না করে করেছি অয়ন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এটা করবার কথা, আমি এটা করিনি, আমি করেছি কোনটা? অয়ন টু ক্যাশ। এবার তোরা বলবি স্যার ঠিক আছে, অয়নকে ক্রস করে দিন, দিয়ে এখানে অ্যারো দিয়ে ওপরে লিখে দিন অর্ঘ। এইভাবেই তো আমরা করি স্যার, খাতায় যখন আমরা ডিকটেশন ফলো করে টিচারে লিখি, যদি কোনো মিস্টেক হয় একটা স্ট্রাইক অফ দিয়ে একটা অ্যারো দিয়ে ওপরে লিখি। ইয়েস, দ্যাট ইজ দ্য ওয়ে অফ কারেকশন, বাট অ্যাকাউন্টেন্সি তো ওইভাবে কারেকশন করা যাবে না। বুকস অফ অ্যাকাউন্টসে তখনই তুমি এরকম ক্রস দিচ্ছ, কাটাকুটি করছো, ওভার রাইটিং করছো, তখনই কিন্তু বুকস অফ অ্যাকাউন্টস তো যারা ইউজ করবে, যারা ডিসিশন নেবে, যারা ইনভেস্টার, যে মালিক আছে, মালিক বিজনেসের যে প্রোপাইটার, সে যখন দেখবে বুকস অফ অ্যাকাউন্টসে কাটাকুটি ওভার রাইটিং, তার কিন্তু অনেক সন্দেহ জাগবে। সে হয়তো মনে করতে পারে অ্যাকাউন্টেন্ট বুকস অফ অ্যাকাউন্টসে কিছু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে থাকতে পারে, কিছু জুয়াচুরি বা কারচুপি বা ভুলভাল কিছু করতে পারে, সেই সন্দেহের জায়গা তৈরি হবে। সেই জন্য আমাদের অ্যাকাউন্টিং প্রিন্সিপালি এটা, যে কোনো রকম কারেকশন করতে হলে কাটাকুটি করে ওভার রাইটিং করে এইভাবে কারেকশন করা যাবে না। তুমি এই যে লিখে ফেলেছো অয়ন, ওটাকে অয়নই থাকবে, তবুও তোমাকে ভুলটাকে কারেকশন করতে হবে। অয়ন লিখেছো না, অয়ন থাক, ওটাকে তুমি কাটাকুটি করতে পারবে না। কিন্তু এমন কিছু তোমায় করতে হবে যাতে ওই ভুলের এফেক্টটা ক্যান্সেল হয়ে যায় এবং রাইট এফেক্টটা দাঁড়িয়ে যায়। তো তার জন্য তোমায় কি করতে হবে? একটা রেকটিফিকেশন এন্ট্রি পাস করতে হবে। রেকটিফিকেশন এন্ট্রি কি করবে? তুমি চিন্তা করছো অয়ন তো ভুল করে ডেবিট করেছে, অয়ন তো ডেবিট হয়ই না, তাহলে ওকে ক্যান্সেল করতে গেলে, এই ডেবিটের ভুল এফেক্টটাকে ক্যান্সেল করতে গেলে আমাকে রিভার্স এফেক্ট দিতে হবে। তার মানে অয়নকে যদি আমি ক্রেডিট করে দিই, তাহলে অয়নের যে ভুল করে ডেবিট করেছিল সেটার এফেক্টটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে অয়নকে আমার ক্রেডিট করতে হবে। আর যাকে ডেবিট করবার কথা ছিল আসলে, সেটা এখনো ডেবিট হয়নি, তাকে ডেবিট করে দিই। সেটা কে? অর্ঘ। তার মানে আমি এখন একটা এন্ট্রি পাস করছি, অর্ঘ অ্যাকাউন্ট ডেবিট টু অয়ন, অর্ঘ টু অয়ন করে দিলাম। তাহলে অয়নকে যে ভুল করে ডেবিট করেছিলাম ওকে ক্রেডিট করে ক্যান্সেল হয়ে গেল, আর অর্ঘ যে ডেবিট হয়নি তাকে ডেবিট দাঁড় করিয়ে দিলাম। তার মানে তুমি চিন্তা করো, এটা আমি করেছিলাম রং জার্নাল, তার সাথে এই রেকটিফিকেশন এন্ট্রি করে দিলাম। এই দুটো এন্ট্রির কম্বাইন এফেক্টে তুমি যদি দেখো, তাহলে কিন্তু রাইট এন্ট্রিটা দাঁড়িয়ে গেছে। দেখো এখানে অয়ন ডেবিট, এখানে অয়ন ক্রেডিট, তাহলে অয়ন ডেবিট অয়ন ক্রেডিট ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে রইল কি? অর্ঘ ডেবিট এবং ক্যাশ ক্রেডিট, যেটা কিনা অরিজিনাল জার্নাল। সো অ্যাকাউন্টসের রেকটিফিকেশন কিন্তু ওভাররাইট করে কাটাকুটি করে অ্যারো দিয়ে লিখে রেকটিফিকেশন হয়। তোমাকে রেকটিফিকেশন এন্ট্রি পাস করতে হবে। এমন একটা এন্ট্রি পাস করে দিলে যে রং এন্ট্রি যেটা তুমি করেছো সেটা থাক, তার সাথে রেকটিফিকেশন এন্ট্রি, এই দুটো এন্ট্রি এফেক্ট নিয়ে কাটাকুটি হয়ে দাঁড়িয়ে যাবে কি? রাইট এন্ট্রি। ফিল করাতে পারছি? স্যার আরো এক্সাম্পল নিন, আরো এক্সাম্পল নিলে ম্যাটারটা আরো ক্লারিফাই হবে। নেক্সট এক্সাম্পল, ক্যাশ received from,
cash received from Diya credited to Disha rupees 5,000. টাকা পেয়েছি কার কাছ থেকে? দিয়ার কাছ থেকে। তাহলে তোমাকে প্রথমে রাইট এন্ট্রিটা চিন্তা করতে হবে যে টাকা যদি দিয়ার কাছ থেকে পাই তাহলে জার্নালটা কি হয়? ক্যাশ ডেবিট, ক্যাশ ঢুকছে তো ক্যাশ ডেবিট, আর দিয়াকে ক্রেডিট করবে, ক্যাশ টু দিয়া। কিন্তু তুমি কি তাই করেছো? তুমি রং এন্ট্রি করেছো। কি রং এন্ট্রি করেছো? তুমি দিয়াকে ক্রেডিট না করে কাকে ক্রেডিট করেছো? দিশা। তাহলে দিশাতে দিয়ার জায়গায় দিশা লিখে ফেলেছো। তার মানে তুমি করেছো কি অ্যাকচুয়ালি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু দিশা করে ফেলেছো। স্যার ভুল করেছো। দিশাকে কেটে এখানে দিয়া লিখতে পারবো না, বিকজ অ্যাকাউন্টসে কাটাকুটি করে কারেকশন করা যায় না। তাতে কি হয়? বুকস অফ অ্যাকাউন্টসের উপর লোকের ফেথ উঠে যায়, সন্দেহের জায়গা তৈরি হয়, সেখানে কাটাকুটি নট অ্যালাউড। তাহলে কি করবো? এই ভুলটাকে কারেকশন করবো কি করে? একটা রেকটিফিকেশন এন্ট্রি পাস করতে হবে। রেকটিফিকেশন এন্ট্রি কি করব? ভুলটা কি করেছিলাম না, দিশাকে ভুল করে ক্রেডিট করেছিলাম। বলছে উল্টো এফেক্ট দাও, তাহলে ও ক্যান্সেল হয়ে যাবে। দিশাকে যদি ভুল করে ক্রেডিট করে থাকি তাহলে এখন দিশাকে কি করব? ডেবিট করব। দিশাকে ডেবিট করে দিলাম। আর কার ক্রেডিট হওয়ার কথা ছিল যাকে এখনো ক্রেডিট দিতে পারিনি? দিয়া। সো টু দিয়া, সো দিশা টু দিয়া 5,000। এই জার্নালটা করে দিলে তাহলে এই রং এন্ট্রি থাকলো কিন্তু বুকস অফ অ্যাকাউন্টসে কাটলাম না, এটা আছে। তার সঙ্গে রেকটিফিকেশন এন্ট্রি পাস করে দিলাম। এই দুটো এন্ট্রির কম্বাইন এফেক্টে দাঁড়িয়ে যাবে কোনটা? দ্য কারেক্ট এন্ট্রি। দুটো এন্ট্রিকে কম্বাইন করলে সেটা কি এফেক্ট দাঁড়াবে? আলটিমেটলি ক্যাশ টু দিয়া। তুমি দেখো না এখানে দিশা আর দিশা কেটে গেল, তাহলে পড়ে রইলো কি? ক্যাশ ডেবিট আর দিয়া ক্রেডিট, যেটা কিনা আসলে তোমার অরিজিনাল এন্ট্রি। ইজ ইট ক্লিয়ার? আমরা রেকটিফিকেশন করছি কখন? ভুলটা কখন ধরা পড়েছে? ট্রায়াল তৈরির পূর্বে। আমি বললাম কিন্তু রেকটিফিকেশন ডিপেন্ড করে, রেকটিফিকেশন এন্ট্রিটা কি হবে সেটা ডিপেন্ড করে যে কোন স্টেজে ভুলটা ডিটেক্ট হচ্ছে তার উপর। আমরা এখন যেটা শিখছি, যে স্টেজে আছি, সমস্ত ভুলগুলো ধরা পড়েছে কখন? ট্রায়াল তৈরির পূর্বে। সো ট্রায়াল তৈরির পূর্বে যদি ভুল ধরা পড়ে সেই ভুলগুলোকে কিভাবে রেকর্ড করব? ইজ ইট ওকে? স্যার আরো কিছু ভুলের ডেফিনিশন দেখো, এক্সাম্পল দেখো। ধরো গুডস সোল্ড টু অয়ন্তিকা, goods sold to Ayantika, not recorded in books. অয়ন্তিকাকে মাল বিক্রি করেছি, গুডস সোল্ড টু অয়ন্তিকা ফর 15,000, বাট বইতে রেকর্ড করি। স্যার এখানে ভুলটা কি হচ্ছে? স্যার রেকর্ডই করিনি। তাহলে এখন কারেকশন কি হবে স্যার? স্যার অয়ন্তিকাকে সেল করলে যে জার্নালটা সেটা করে দিন, তাহলে ভুল সংশোধন হয়ে গেল আপনার। আগের কেস দুটো কি হয়েছিল? কিছু একটা করেছিলাম কিন্তু সেখানে ভুল করেছিলাম, তাই সেখানেও রেকটিফিকেশন করতে হয়েছে। আর এখানে ভুলের টাইপটা কিরকম? পুরোপুরি অমিট হয়ে গেছে। একটা ট্রানজাকশন হয়েছে, ট্রানজাকশনটাকে বুকে রেকর্ড করতেই ভুলে গেছে। তাহলে এখন আমায় রেকটিফিকেশন কি করতে হবে? ওই ট্রানজাকশনটাকে রেকর্ড করলেই রেকটিফিকেশন। তার মানে আমি এখন এখানে রেকটিফিকেশন এন্ট্রি কি করব? এখানে রেকটিফিকেশন এন্ট্রি করব অয়ন্তিকাকে সেল করলে কি জার্নাল হবে? অয়ন্তিকা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, অয়ন্তিকা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত? 15,000, 15,000। সো কাউকে সেল করলে যে জার্নাল হয় সেই জার্নালটা পাস করে দিলে। ইজ ইট ওকে? স্যার আরো দেখুন, নেক্সট এক্সাম্পল। গুডস সোল্ড টু সোহানা for rupees 30,000, recorded as rupees 3,000। তুমি সোহানাকে মাল বিক্রি করেছো 30,000 টাকা, তাহলে তোমার এন্ট্রি কি হয়? সোহানা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস 30, কিন্তু তুমি বইতে রেকর্ড করছো 3,000 টাকা। তার মানে হয় সোহানা টু সেল 30, কিন্তু তুমি করেছো কি? সোহানা টু সেলস 3, কম কম করেছো। তার মানে রাইট এন্ট্রিটা কি হয় স্যার? রাইট এন্ট্রিটা হয় সোহানা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস 30,000, 30,000, এটা হয়। তুমি করেছো একদম সঠিক এন্ট্রি করেছো, অ্যামাউন্টে গিয়ে একটু মিস্টেক করে ফেলেছো। অ্যামাউন্টের ওয়ান সাইড মিস্টেক না স্যার, বোথ সাইডে তুমি ভুল অ্যামাউন্ট লিখেছো। মানে কি রকম? তুমি করেছো সোহানা অ্যাকাউন্ট ডেবিট
টু সেলস কত 3000 3000। ভুল তো করেছি। কি করেছি স্যার? সোহানাকে ডেবিটের জায়গায় ক্রেডিট করেছি না স্যার, এন্ট্রি যা হওয়ার ডেবিট ক্রেডিট আমি ঠিকই করেছি। 30 হওয়ার কথা সেটা আমি 3 করেছি। বারবার বলছি স্যার, রেকর্ডেড কথাটা থাকার মানে বুঝবে, কিন্তু ভুলটা দুদিকেই হয়েছে অ্যামাউন্টের। পোস্টেড কথাটা থাকলে না তখন কিন্তু একটু অন্যরকম চিন্তা করতাম, তখন আমি ওয়ান সাইড এরার ভাবতাম যে সোহানাতে যখন পোস্টিং করেছি 3000 লিখেছি, অন্যগুলো ঠিক লিখেছি। কিন্তু রেকর্ডেড কথাটা বা এন্টার্ড কথাটা থাকলে তখন বুঝবে যে ভুলটা কিন্তু টু সাইডেড ভুল, অর্থাৎ আমি ডেবিটেও যে অ্যামাউন্ট লিখেছি ক্রেডিটেও সেম অ্যামাউন্ট লিখেছি। তাহলে যদি এখানে সোহানাকে 3000 আর সেলসকে 3000 করে থাকি, তাহলে রেকটিফিকেশন এন্ট্রি কি করতে হবে আমাকে? সোহানাকে ডেবিট করব, টু সেলসই করব। স্যার 30-এর জায়গায় 3 ডেবিট ছিল, তাহলে আর কত টাকা ডেবিট করতে হবে? সোহানাকে আরো 27000 এবং সেলসকে ক্রেডিট করব আরো 27000। তো সোহানা টু সেলস 27 করে দিলে কারেকশন হয়ে গেল। দেখো ভুল বিভিন্ন ভাবে হতে পারে। এই যে ভুল যেগুলো হয়, কোনোটা বা এরার্স অফ অমিশন, কোনোটাকে বলা হয় এরার্স অফ কমিশন, কোনোটাকে বলা হয় এরার্স অফ প্রিন্সিপাল, এবং কোনোটাকে বলা হয় এরার্স অফ কম্পেনসেটিং এরার্স। তো এই ধরনের ভুলগুলো হয়। অলরেডি আমি কিন্তু এরার্স অফ অমিশন ডিসকাস করেছি, যেটা একটা ট্রানজাকশন কমপ্লিটলি বাদ হয়ে যায়। আবার এখানে কি হলো, রেকর্ড করেছি ট্রানজাকশনকে, কিন্তু যত টাকা ডেবিট ক্রেডিটে রেকর্ড করবার কথা তার চেয়ে কম কম রেকর্ড করেছি। ইজ ইট ওকে? আরো একটা কেস দেখ, এক্সাম্পল। Goods sold to Sohana. Goods sold to Sohana for rupees 30,000. Posted to her account for rupees 3,000. দেখ একটু চেঞ্জ করে দিলাম। সোহানাকে সেল করেছি 30,000, কিন্তু সোহানার অ্যাকাউন্টে যখন পোস্টিং করেছি তখন করেছে কি 3,000। স্যার এটা কিন্তু শুধু প্রবলেম কোথায়? সোহানাতে, সেলসে কিন্তু প্রবলেম নেই। এই যে যে এন্ট্রিটা আমি লিখছি, এখানে যেটা সম্পর্কে কিছু বলেনি ভাববে সেটা ঠিক ঠিক হয়েছে, যেটা নিয়ে বলছে প্রবলেম শুধু সেই জায়গাটাতেই হয়েছে। গুডস বিক্রি করেছি সোহানাকে 30,000 টাকা, পোস্টেড টু হার অ্যাকাউন্ট ফর 3,000। সোহানাতে পোস্টিং করেছি 3,000। স্বাভাবিক তোমার মনে প্রশ্ন আসছে, আচ্ছা তাহলে সেলসও তো হয় পোস্টিং, তাহলে সেলসে কি পোস্টিং করেছি এখানে তো বলা নেই। এখানে বলেছে সোহানাতে পোস্টিং করেছি 3,000, সেলসে কি করলো? স্যার সেলস সম্পর্কে কিছু বলেনি এখানে, তাহলে ধরে নেবে সেলস ঠিকঠাক পোস্টিং হয়েছে, সঠিক অ্যামাউন্ট সেলসে গেছে। প্রবলেম কোথায় হয়েছে? সোহানাকে নিয়ে। আগের কেসটা দেখো, সোহানাকে আমি বলেছি কি গুডস সোল্ড টু সোহানা ফর 30,000, রেকর্ডেড অ্যাজ 3,000। স্যার রেকর্ডেড মতলব প্রাইমারি বুকে মিস্টেক, সেখানে তুমি সোহানাতেও কম লিখেছো, সেলসও কম লিখেছো, কিন্তু পোস্টেড কথাটা যখন থাকছে তখন ভাববে জার্নালে মিস্টেক করেনি, লেজার পোস্টিং এর সময় মিস্টেক করছে। সোহানা অ্যাকাউন্টে 30 ডেবিট হওয়ার কথা, সেখানে সোহানাকে কত ডেবিট করেছে? 3,000 টাকা ডেবিট করেছে। সেলসে কি হলো? স্যার সেলস কিছু বলেনি, মানে ধরে নেবে সেলস ঠিকঠাক আছে, সেলস নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি সোহানা নিয়ে কনসার্ন থাকো। সোহানাকে ডেবিট হওয়ার কথা 30, কিন্তু ডেবিট হয়েছে কত? 3। তাহলে কি করতে হবে? স্যার সোহানাকে আরো 27,000 টাকা ডেবিট করে দিতে হবে। তার মানে এখানে কি কোনো জার্নাল পাস করতে পারবে তুমি? সোহানাকে তুমি ডেবিট করবে 27,000, বাট স্যার ক্রেডিটে কাকে দান করাবেন? স্যার এই ভুলটার কারেকশনের জন্য কোনো জার্নাল এন্ট্রি হবে না, এটাকে বলা হয় ওয়ান লাইন আনসার, রেকটিফিকেশন স্টেটমেন্ট। কোনো জার্নাল এন্ট্রি করতে হবে না। তোমার সলিউশনটা এখানে কি হবে স্যার? এখানে তুমি লিখবে ডেবিট সোহানা ফর রুপিস 27,000। সোহানাকে ডেবিট করো কত টাকা? 27,000 টাকা। তার মানে বিফোর ট্রায়াল রেকটিফিকেশনে সবসময় জার্নাল ফর্ম হবে না, কখনো জার্নাল হবে, কখনো বা ওয়ান লাইন আনসার। এটাকে বলা হয় কি রেকটিফিকেশন স্টেটমেন্ট, যেখানে আমায় কি করতে হবে? শুধু সোহানাকে 27,000 টাকা ডেবিট করে দিলে ম্যাটারটা সলভ হয়ে যাবে। আরো কেসেস দেখি স্যার। নেক্সট এক্সাম্পল, ধরো বলা হলো পারচেজ ডে বুক আন্ডার কাস্ট কম করে দেখানো হয়েছে বাই রুপিস 5,000।
পারচেসকে যত টাকা হওয়া উচিত তার চেয়ে কম করে দেখানো হয়েছে। পারচেস ডেবিট মানে পারচেস অ্যাকাউন্ট কি ভাবো। তো পারচেসকে যদি 5,000 টাকা কম করে দেখানো হয়ে থাকে, তাহলে পারচেসটাকে 5,000 টাকা বাড়িয়ে দিলেই কারেকশন। তার মানে এখানেও কিন্তু আমার রেকটিফিকেশন জার্নাল ফ্রেম হবে না, এখানেও আমাকে ওয়ান লাইন আনসার। ওয়ান লাইন আনসার মানে কি করতে হবে? পারচেসকে বাড়াতে হবে। এবার তোমায় ভাবতে হবে পারচেসকে বাড়াতে হলে পারচেসকে ডেবিট করলে বাড়বে না ক্রেডিট করলে বাড়বে। স্যার আমাদের নিয়ম হচ্ছে, আমাদের মাথায় রাখতে হবে যে এক্সপেন্স এবং অ্যাসেটস এর ক্ষেত্রে যদি বিজনেসের এক্সপেন্স হয় বা অ্যাসেটস হয়, তার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সেটাকে ডেবিট করলে সেটা ইনক্রিজ করে, সেটা বাড়ে, আর সেটাকে ক্রেডিট করলে সেটা ডিক্রিজ করে, যেটা হচ্ছে কমে। এক্সপেন্স অ্যাসেটকে ডেবিট করলে ওরা বাড়ে আর ক্রেডিট করলে ওরা কমে। আর ইনকাম আর লায়াবিলিটির ক্ষেত্রে ঠিক উল্টো। ইনকাম লায়াবিলিটিকে তুমি যদি ডেবিট করে দাও তাহলে ওরা কি করবে? কমবে। আর যদি ক্রেডিট করে দাও তাহলে ওরা বাড়বে। তাহলে সেই নিয়মটা মাথায় রেখে যদি আমি এখানে পারচেস তো বিজনেসের এক্সপেন্স, আমি ওকে কি কম করে দেখিয়েছি, তার মানে ওকে আমায় বাড়াতে হবে। তাহলে কি করলে বাড়বে? ডেবিট করলে বাড়বে। তার মানে এখানে সলিউশনটা কি হবে? তুমি এক কথায় লিখে দেবে ডেবিট পারচেস অ্যাকাউন্ট বাই রুপিস 5,000। স্যার রেকটিফিকেশনে মূলত আমাদের জার্নাল করতে হয় এবং জার্নালেরই ফরম্যাট হবে। আমি তো ফরম্যাট করে করছি না এখনো, আমি জাস্ট তোমাদের কনসেপ্ট ডিসকাস করছি। ডেট পার্টিকুলার অ্যামাউন্ট যেমন জার্নালে ছক হয়, জার্নালে ছক হবে। কখনো বা জার্নাল এন্ট্রি হচ্ছে, কখনো বা জার্নাল এন্ট্রি হবে না, ওয়ান লাইন আনসার। পার্টিকুলার সেই ওয়ান লাইন আনসারটা লিখে দেবে। ঠিক আছে? এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, আচ্ছা স্যার রেকটিফিকেশন যখন ওয়ান টাইপ অফ জার্নাল, তাহলে এটাকে কোথায় পাস করব? আপনি তো শিখিয়েছেন যে প্রথমে হচ্ছে প্রাইমারি বুকে রেকর্ড করতে হয়, সেটা স্পেশাল জার্নাল বা জার্নাল প্রপার হয়। ওই যে জার্নাল প্রপার যেটা বললাম, এই রেকটিফিকেশন এন্ট্রি কিন্তু কোথায় পাস করতে হয়? জার্নাল প্রপার। স্পেশাল বুক কোনগুলো? ক্যাশ বুক, ডে বুক, এইগুলো স্পেশাল বুক। এবার এই যে রেকটিফিকেশন জার্নালগুলো যেগুলো পাস করছি, তারও তো একটা জায়গা থাকতে হবে স্যার, সেই জায়গাটা কোথায়? জার্নাল প্রপার। সো রেকটিফিকেশন এন্ট্রি কোথায় পাস হয়? জার্নাল প্রপার। ইজ দ্যাট ওকে? রেকটিফিকেশন কটা স্টেজে করতে পারি স্যার? তিনটে: বিফোর ট্রায়াল, আফটার ট্রায়াল অ্যান্ড আফটার ফাইনাল অ্যাকাউন্টস। আজকে আমরা কোন এরিয়ায় ফোকাস করছি? যে সমস্ত ভুলগুলো আমরা ধরেছি কখন? ট্রায়াল তৈরির আগে। তাহলে ট্রায়াল তৈরির আগে রেকটিফিকেশন করতে হলে কখনো বা জার্নাল হবে, আবার কখনো বা ওয়ান লাইন আনসার। স্যার সলিউশন কিভাবে করতে হবে? আপনি ওই যে রাইট এন্ট্রি, রং এন্ট্রি, তারপরে রেকটিফিকেশন এন্ট্রি করছেন, ওইভাবে করতে হবে? দেখো অ্যাকচুয়াল আনসার হচ্ছে রেকটিফিকেশন এন্ট্রিটা। রাইট রংটা আমি তোমাদের বোঝাবার জন্য বলছি, ওটা তোমরা রাফে করবে, ওয়ার্কিংসে করবে নিজের সুবিধার্থে, কি কি হওয়া উচিত ছিল, কি করেছে, আর কিভাবে কারেকশন করবে। ওটা তোমার এক্সপ্লেনেশন পার্ট, নিজের আন্ডারস্ট্যান্ডিং পার্ট। অঙ্কের আনসার হচ্ছে কোনটা? অ্যাকচুয়ালি রেকটিফিকেশন এন্ট্রিটা। অনেক বাচ্চা আছে মনে মনে ভেবে ফেলতে পারে কে দিস ওয়াজ মাই রাইট এন্ট্রি, দিস হ্যাজ বিন মাই রং এন্ট্রি, সো দিস ওয়ে দ্য কারেকশন এন্ট্রি টু বি ডান। যে মনে মনে ভাবতে পারে সে ওয়ার্কিং করবে না, সে ডাইরেক্ট সলিউশন করবে। যে মনে মনে ভাবতে অসুবিধা হচ্ছে, একটু খাতায় লিখে লিখে করলে ভালো হয়, সে ওয়ার্কিং করে রাইট এন্ট্রি, রং এন্ট্রি করে দেন রেকটিফিকেশন এন্ট্রি রাইট করে দেবে। ইজ দ্যাট ওকে? স্যার আরো কিছু এক্সাম্পল দেখি। দেখো তুমি যখন করছো খাতা কোথাও না কোথাও করছো, আমার মনে হয় জার্নালে ছক কাটলে তার নিচেই ওয়ার্কিংস বলে দেখি। শুধু শুধু অন্য জায়গায় করে খাতা নোংরা করে লাভ নেই। ঠিক আছে? সো অঙ্কের নিচে নেসেসারি ওয়ার্কিংস করবে, সে প্লাস মাইনাস বলো বা যে কিছু ওয়ার্কিংস বলো, অঙ্কের সঙ্গে অ্যাটাচ করে রাখা, অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। নেক্সট এক্সাম্পল, সেলস ডে বুক ওভারকাস্ট বাই রুপিস 3,000। সেলসটাকে আমি বাড়িয়ে দেখে রেখেছি। ওভারকাস্ট করা মানে বাড়িয়ে দেখানো, সেলসকে শুধু বাড়িয়ে দেখানো। সেলসের সাথে আরো যে একটা আছে সেটা সম্পর্কে কিছু বলেনি, তার মানে সেটা ঠিক ঠিক। প্রবলেম ইজ উইথ অনলি সেলস। সেলসকে বাড়িয়ে দেখে রেখেছি মানে সমাধান কি? স্যার সেলসকে কমিয়ে দিন। এইবার প্রশ্ন হচ্ছে সেলসকে কমাতে গেলে সেলসকে ডেবিট করলে কমবে না ক্রেডিট করলে কমবে? সেলস হচ্ছে বিজনেসের ইনকাম, আর ইনকামকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে এখানে সলিউশন এক লাইন কি হবে? ডেবিট সেলস বাই debit sales account by rupees 3,000. Is it clear? তো
আমরা যখন রেকটিফিকেশন করব স্যার, আমরা প্রথমে চেষ্টা করব এটা অঙ্ক পড়ে বুঝবার যে কোন স্টেজে আমরা রেকটিফিকেশনটা করছি, সেই অনুযায়ী আমরা সাম সলভ করব। এবার আমরা বুকে আসি, বুকে এসো তো, পেজ নাম্বার 217, বাসবেন দত্ত এসো, পেজ নাম্বার 217, বাসবেন দত্ত। কোয়েশ্চেন নাম্বার 1। তো আমি একটা জার্নালের ফরম্যাট করে নিচ্ছি। জার্নালে যেমন ফরম্যাট করে, ডেট পার্টিকুলার্স, ডেট পার্টিকুলার্স, অ্যামাউন্ট, ডেবিট, ক্রেডিট। ওপরে লিখে দিতে পারি রেকটিফিকেশন এন্ট্রিজ। আর তার উপরে ইন দ্য বুকস অফ, যেমন আমরা নর্মাল লিখি সেটাও লিখতে পারি, বা অনেকে ইন দ্য বুকস অফ নিচে জার্নাল প্রপারও লিখে দেয়, বিকজ রেকটিফিকেশন এন্ট্রি কোথায় হয়, আলটিমেটলি জার্নাল প্রপারে। আমি স্ল্যাশ দিয়ে লিখে রাখি জার্নাল প্রপার। ওকে ফাইন, এবার এসো সামস দেখি। দেখো প্রথমেই বলছে নাম্বার 1, পাস দ্য নেসেসারি এন্ট্রিজ টু রেকটিফাই দ্য ফলোইং এরার্স। এবার প্রশ্ন উঠছে, স্যার এখানে কিন্তু কোন স্টেজে ভুলগুলোকে ডিটেকশন হয়েছে সেটা বলা নেই, বিফোর না আফটার। দেখো অঙ্কের একটা হেড করেছে ওরা, এরার্স ডিটেক্টেড বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, দেখতে পাচ্ছ? তার মানে এর আন্ডারে যত সামস দিয়েছে সমস্ত সামস কিন্তু বিফোর ট্রায়াল। কিন্তু অঙ্কে তো আর এরকম হেড দিয়ে দেবে না কোয়েশ্চেন পেপারে, অঙ্কে কিন্তু বলা থাকে। আর যদি কিছু না বলা থাকে, শুধু বলা আছে পাস রেকটিফিকেশন এন্ট্রি, তাহলে বাই ডিফল্ট আমরা কিন্তু ধরবো আফটার ট্রায়াল ধরে সাম সলভ করব। অঙ্কে যদি স্পেসিফিক্যালি বলে দেয় সেই অনুযায়ী, অঙ্ক যদি সাইলেন্ট থাকে, বিফোর না আফটার কিছু না বলে দেয়, শুধু বলেছে পাস রেকটিফিকেশন এন্ট্রি, তখন আমরা কি করব, আফটার ট্রায়াল ধরে সাম সলভ করব, যেটা এখন আমি শিখিনি। তো এখানে তো বিফোর ট্রায়ালই করবো আমরা, যেহেতু বিফোর ট্রায়াল রেকটিফিকেশন আমরা করেছি। দেখো 1 নম্বর কেস কি বলছে, a machine purchased for ₹7,800 from Exide Limited has been entered in the purchase book. পারচেজ ডে বুকে আমরা জানি গুডস কিনলে পারচেজ ডে বুকে লিখি। মেশিন কিনেছি যখন এক্সাইড লিমিটেড এর কাছ থেকে, রাইট এন্ট্রি কি হয়, মেশিন টু এক্সাইড লিমিটেড। স্যার আমি একটু নিচে চলে যাব, ফরম্যাটের নিচে, এখানে এসে একটু ওয়ার্কিং লিখে নিচ্ছি, যেহেতু আমি এখন লার্নিং স্টেজে আছি, তো আমি একটু ভেঙে ভেঙে করবো তোমাদের জন্য। 1 নম্বরের ওয়ার্কিংস, রাইট এন্ট্রিটা কি হয়, মেশিন কিনেছি এক্সাইড এর কাছ থেকে, আমার সঠিক জার্নাল হয় কি, মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু এক্সাইড লিমিটেড। কত টাকার কিনেছি, 7,800 টাকা। কিন্তু আমি এটা কোথায় রেকর্ড করেছি, পারচেজ হিসেবে। তার মানে আমি আসলে রং জার্নালটা কি করেছি, আমি মেশিনকে ডেবিট না করে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এক্সাইড করেছি, পারচেজ টু এক্সাইড করেছি 7800 7800। তাহলে বুদ্ধি করে বলো রেকটিফিকেশন এন্ট্রিটা কি হবে। স্যার এক্সাইড কে দিয়ে তো প্রবলেম নেই, পারচেজ কে ভুল করে ডেবিট করেছে, তাহলে ওকে ক্যান্সেল করতে গেলে কি করতে হয়, উল্টো করতে হয়, পারচেজ কে কি করব, ক্রেডিট করে দেবো। পারচেজ কে ভুল করে ডেবিট করেছে, ওকে ক্যান্সেল করতে গেলে ওকে ক্রেডিট করে দেবো। আর কে ডেবিট হওয়ার কথা, যাকে ডেবিট করিনি, তাহলে রেকটিফিকেশন এন্ট্রি পাস করব, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু এক্সাইড লিমিটেড, সরি মেশিন টু পারচেজ 7800 7800। এটা হচ্ছে ওয়ার্কিংস।
ইজ ইট কম্পালসারি? স্যার অনেকে কম্পালসারি নয় স্যার, করতেও পারো নাও পারো। তুমি যদি মনে মনে এটা ভেবে নিতে পারো, স্যার কিছুদিন পর এগুলো তোমরা মনে মনে ভাবতে পারবে যে মেশিন টু এক্সাইড হওয়ার কথা, পারচেস টু এক্সাইড করেছে, পারচেসকে ভুল করে ডেবিট করেছো, ওকে ক্রেডিট করে দাও, আর মেশিন ডেবিট করে, সো মেশিন টু পারচেস। এবার তুমি এটা এই টেবিলের ভেতর, ফরম্যাটের ভেতর তোমাকে নাম্বার 1 ডেটের ওখানে নাম্বার 1 দিতে হবে। এখানে রেকটিফিকেশন এন্ট্রিটা পাস করে দিচ্ছি, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। এবং জার্নাল যখন করছি তখন তো স্যার ন্যারেশন করতেই হবে। বিং পারচেস অফ মেশিন, বিং পারচেস অফ মেশিন entered as purchase, now rectify। যেটা বলা আছে অঙ্কে সেটাই লিখবে, লাস্টে কমা দিয়ে লিখবে নাও রেক্টিফাইড। এটা কি লিখলাম? বিং পারচেস অফ মেশিন এন্টার্ড অ্যাজ পারচেস, মেশিন কিনেছি কিন্তু পারচেস হিসেবে এন্টার হয়েছে, সেটাকে রেক্টিফাই করবে। বা অন্য যে কোনো তোমরা বিং যেটা লেখা, বিং মেশিন পারচেসড বাট রংলি এন্টার্ড ইন দ্য পারচেস ডে বুক, যা লিখবে লিখে কমা দিয়ে নাও রেক্টিফাইড, লাস্টে নাও রেক্টিফাইড কথাটা জুড়ে দেবে। কত টাকা এটা? 7,800, 7,800। ক্লিয়ার? এবার কেস নাম্বার 2 দেখি। রেন্ট ফর প্রোপাইটার্স হাউস 500 হ্যাজ বিন ডেবিটেড টু জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্ট। মালিকের বাড়ির রেন্ট, স্যার আমরা এন্টিটি কনসেপ্ট অ্যাকাউন্টস এসে শুরু থেকে শিখে এসেছি, মালিক আলাদা বিজনেস আলাদা, মালিকের খরচা মালিকের নিজের, বিজনেসের খরচা বিজনেসের নিজের, কিন্তু মালিকের বাড়ির ভাড়া বিজনেস থেকে দেওয়া হচ্ছে। যখন মালিকের খরচা বিজনেস থেকে করা হয় তখন আমরা কোন অ্যাকাউন্টকে ডেবিট করি? ড্রয়িংস। তাহলে 2 নম্বরের আমি ওয়ার্কিংস করছি, তাহলে মালিকের রেন্ট পেমেন্ট হলে তার জন্য রাইট এন্ট্রি যেটা হয় সেটা হচ্ছে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ড্রয়িংস টু ক্যাশ হওয়ার কথা, কিন্তু ভুল এন্ট্রিটা কি হয়েছে? ওরা জেনারেল এক্সপেন্স হিসেবে দেখিয়েছে, জেনারেল এক্সপেন্স টু ক্যাশ। তাহলে রেকটিফিকেশন এন্ট্রিটা কি হবে? স্যার ভুল কাকে করেছি? জেনারেল এক্সপেন্সকে ভুল করে ডেবিট করেছি, ওকে ক্রেডিট করে দেবো টু জেনারেল এক্সপেন্স, আর ডেবিটটা কাকে করব? তার মানে এন্ট্রি হওয়া উচিত ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল এক্সপেন্স। সো আমি ফরম্যাটে চলে যাব, আবার নাম্বার 2 লিখে দেব ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্ট। ন্যারেশন কি লিখবা? এটা কত টাকা আছে? ইটস 500। ন্যারেশন স্যার ওই বিং দিয়ে স্টার্ট করি, বিং রেন্ট অফ প্রোপাইটার, rent of proprietor debited to general expense, now rectified, debited to general expense, now rectified. Is it clear? Next, number 3. A sale of 4,000 of old machine has been passed through sales book. Machine sell করেছো, স্যার মেশিন সেল করেছি, সে ক্যাশে করি বা ধারে করি, আমি ধরে নিই যদি ক্যাশে করি তাহলে রাইট এন্ট্রিটা কি হয়? স্যার মেশিন বিক্রি করলে তো মেশিন ক্রেডিট হয়, তার মানে ক্যাশ টু মেশিন হয়। কিন্তু আমি কি করেছি? সেল বুকে পাস হয়ে গেছে মানে ক্যাশ টু কি হয়ে গেছে? ক্যাশ টু সেলস হয়ে গেছে। পারচেস ডে বুকে পাস হওয়া মানে পারচেস করে ফেলেছে, সেলস ডে বুকে পাস হওয়া মানে আলটিমেটলি সেলস অ্যাকাউন্টকে এফেক্ট নিয়েছে। তো ক্যাশ টু মেশিন হওয়ার কথা হয়েছে কি? ক্যাশ টু সেলস। রেকটিফিকেশন এন্ট্রি অয়ন বলতে পারবি কি করব ভেবে? সেলস ভুল করে ক্রেডিট করেছি, ক্যান্সেল করতে হবে, সেলসকে কি করব স্যার? ডেবিট। আর কে ক্রেডিট হওয়ার কথা? যাকে ক্রেডিট করিনি এখনো, মেশিন। এই যে মেশিন, তো সেলস টু মেশিন। ওপরে চলে যাব, ওপরে গিয়ে আমি এখানে করে দেবো সেলস অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি, সেলস টু মেশিন। এটা কত টাকা আছে? 4,000। স্যার ন্যারেশন তো লিখতেই হয়, জার্নাল করলি ন্যারেশন মাস্ট বি sale of machine entered as sale, now rectified. Last case, number 4.
A bill received from Gautam is entered in the BP book. স্যার বিল যদি গৌতমের কাছ থেকে পেয়ে থাকে, বিল পেলে বিল রিসিভেবল হয়, তো গৌতমের কাছ থেকে বিল পেয়েছি, আমরা কি বিলস অফ এক্সচেঞ্জ করেছি? বিলস অফ এক্সচেঞ্জ করিনি। তবুও জেনে রাখো, বিল যখন পাই আমরা, বিল রিসিভেবল অ্যাকাউন্টকে ডেবিট করি টু গৌতম, বিআর টু গৌতম, এটা হওয়া উচিত। কিন্তু রং জার্নালটা আমি কোন বুকে রেকর্ড করেছি? বিলস পেয়েবল বুকে, মানে আমি এন্ট্রি করে ফেলেছি গৌতম টু বিপি। বিলস পেয়েবল বুকে এন্ট্রি হয়ে গেছে না, এই যে বলছে এন্টার্ড ইন দ্য বিপি বুক, বিপি বুকে এন্ট্রি হয়েছে মানে আমি গৌতম টু বিপি করেছি। হওয়ার কথা কি বিআর টু গৌতম, করেছে কি গৌতম টু বিপি। একটু মাথা ঠান্ডা করে রেকটিফিকেশন করব। রেকটিফিকেশন এন্ট্রি প্রথমে চিন্তা করছি, বিপি তো ক্রেডিট হয়ই না, বিপি তো নেই রাইট এন্ট্রিতে, বিআর আর গৌতম, তো বিপি কোত্থেকে ক্রেডিট হলো? ভুল করেছি, বিপি কে ক্রেডিট করো, ক্যান্সেল করো ওকে। স্যার ক্যান্সেল কিভাবে? রিভার্স করতে হবে। তাহলে বিপি কে প্রথমে ডেবিট করো, বিপি অ্যাকাউন্ট ডেবিট। ক টাকা আছে জানো এখানে? 2000 টাকা। স্যার বিআরও ডেবিট হয় না, বিআর তো ডেবিট হয়নি এখনো, বিপি কে ডেবিট করলাম কারণ ভুলটাকে ক্যান্সেল করবার জন্য, আর বিআর তো ডেবিট হয়নি, বিআর কে ডেবিট দিয়ে দিলাম 2000। আর গৌতম অ্যাকচুয়ালি ক্রেডিট হয়, কিন্তু গৌতমকে ক্রেডিট না করে আমি গৌতমকে কি করেছিলাম? ডেবিট করে দিয়েছিলাম। তাহলে এখন গৌতমকে ডাবল অ্যামাউন্টের ক্রেডিট দিতে হবে। তাতে কি হবে? ভুল করে যে 2000 টাকা এই যে ডেবিট হয়েছিল, এই যে 2000 টাকা রং এন্ট্রিতে আমি ডেবিট করেছিলাম, এই যে ক্রেডিট করে দিলাম, এর মধ্যে 2000 ক্রেডিটে কাটলো, আর এই 2000 যে আমার কারেক্ট এন্ট্রিতে গৌতম ক্রেডিট হয়, সে এই 2000 ক্রেডিট আর এটাকে কাটবার জন্য 2000 ক্রেডিট, তাহলে গৌতমকে টোটাল ক্রেডিট কত দিতে হবে? 4। ফিল করতে পারছি? অরিজিনালি গৌতম 2000 টাকা ক্রেডিট হওয়ার ছিল, গৌতমকে আমি ক্রেডিট না দিয়ে কি করেছিলাম? গৌতমকে ডেবিট দিয়েছি। তাহলে ডেবিট তো ভুল করে দিয়েছি, তাকে কাটবার জন্য ক্রেডিট একটা 2000 করতে হচ্ছে। একটা গৌতম 2000 টাকার ক্রেডিট করবে কাটবার জন্য, আর একটা তো গৌতম ক্রেডিট হয়ই। তাহলে মোট 4000 টাকার ক্রেডিট দিলে একটাই ভুল 2000 টাকাটা কেটে যাবে, আর রাইট এফেক্টটা স্ট্যান্ড করে যাবে। তার মানে এটা কি হবে? বিপি অ্যাকাউন্ট ডেবিট, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু গৌতম। সো ওপরে গিয়ে আমি লিখব bills payable account debit, BR account debit to Gautam. বিপি কত? 2000, বিআর কত? 2000, আর গৌতমকে ক্রেডিট করবো কত? 4। ন্যারেশন বি, bill received recorded as BP, now rectified. তার মানে এই রেকটিফিকেশন এন্ট্রি করতে গিয়ে একটা জিনিস ফিল করছো, যে বাচ্চা বেসিক জার্নাল জানে না তার পক্ষে কিন্তু রেকটিফিকেশন করা পসিবল নেই। কোনো বাচ্চা যদি না জানে যে কাউকে টাকা দিলে কি জার্নাল হয়, কারোর কাছ থেকে টাকা পেলে কি জার্নাল হয়, মেশিন পারচেস করলে কি জার্নাল হয়, মেশিন বিক্রি করলে জার্নাল হয়, তুমি যদি রাইট জিনিসটা ভাবতে না পারো, তাহলে তুমি রেকটিফিকেশনটা করবে কি করে? সংশোধন তো সেই করতে পারে যে সঠিকটুকু জানে, তবেই না সে সংশোধন করতে পারবে। তুমি যদি রাইট এন্ট্রি কি, তুমি জার্নালের কোনো তোমার আইডিয়াই নেই, কবি কবার তুমি ক্লাস মে আতে হো, হ্যাঁ, তুমি জানো না রিয়েল অ্যাকাউন্ট কি, নমিনাল অ্যাকাউন্ট কি, পার্সোনাল অ্যাকাউন্ট কি, তার জন্য কিন্তু রেকটিফিকেশন পসিবল। আমি কেন, পৃথিবীর কোনো শক্তি তাকে শেখাতে পারে? তাকে আগে জার্নাল শিখতে হবে এবং তারপরে তাকে রেকটিফিকেশন দিতে হবে। সে যদি রাইটটা কি আর রংটা কি এটা ভাবতে না পারে, তাহলে রেকটিফিকেশনটা করবে কি করে? স্যার আমরা তো সবাই জানি, মোরাললেস একটু কম বেশি জানি, ভুলে গেছি, ভুলে গেলে একটু রিক্যাপ করে নিতে হবে যে হ্যাঁ এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়। ইজ দ্যাট ওকে? সো রেকটিফিকেশন আমরা কোন স্টেজটা কমপ্লিট করলাম? বিফোর ট্রায়াল। আমরা এই অঙ্কে যত রেকটিফিকেশন করেছি কোথাও কিন্তু ওয়ান লাইন আনসার করিনি, কিন্তু বিফোর ট্রায়ালে কি দুরকম ভাবে রেকটিফিকেশন, কখনো জার্নাল হয়, কখনো আবার ওয়ান লাইন আনসার। এই সামসে নেই, বাট আদার সামসে আমাদের আশা করি কামিং সামসে আসবে, যেখানে আমাদের ওয়ান লাইন আনসার করতে হবে। ইজ ইট ওকে? বলো, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপ টু দিস জিজ্ঞাসা করতে পারো। রিয়া, এনি ডাউট, এনি কোয়েশ্চেন? চলো করে